মামুন লাইলা মামুন লাইলা মামুন লাইলা। আরে রমজান মাসে বলে সব রকমের শয়তান বাধা থাকে। সব রকমের শয়তান যদি বাধায় থাকবি তাহলে নতুন করে কাহিনী কাটটা কেমন করে শুরু হয়। আরে কি জিনিস রে এরা, যে ভিউ কমে গেছে ভিউ বাড়ানোর জন্য এক এক সময় এক এক কাহিনী শুরু করবে, আর আমরা বাঙালিরা বসে বসে সেসব কাহিনী দেখবো না। শয়তান এতদিন জানতাম রমজান মাসে বাধা থাকে, আজকে আমি টের পেলাম শয়তান বাধা থাকে না রে, সব শয়তানের বাঁধা বানায় যায় না। আরে আমি হলাম আমার এলাকার ডেঞ্জার রোজাদার, সবাই আমার নাম দিয়েছে ডেঞ্জার রোজাদার। আরে রোজা করতে গেলে পরে খালি মাথা টাথা ঘুরে পড়ে যায়। আরে দিনে 4-5 বার খাওয়ার অভ্যাস, না খেয়ে সারাদিন কেমন করে থাকবো, ওই জন্য কিছুক্ষণ পর পরই মাথার মধ্যে চক্কর মারে নাই মাথা ঘুরে পড়ে যায়। এই জন্যই তো আমার নাম ডেঞ্জার রোজাদার। আরে কষ্ট মষ্ট করে আব্বার কাছে টাকা নিয়ে একদিন ফোন কিনেছিলাম, মনে করলাম ফোন দেখে দেখে সময় পার করবো, তারও উপায় নাই। ফোনের মধ্যে ইউটিউবে ঢুকলি মামুন লাইলার কাহিনী, টিকটকে ঢুকলি মামুন লাইলার কাহিনী, সব দেখতে দেখতে একদম শেষ হয়ে গেলাম রে। মনের দুঃখে বনে এলাম, সেনেও শান্তি নাই, বাড়ি যাওয়া লাগবে, আমার বাড়ি যায়। এ কি রে সারা, তুই চলে আসলি কারে? আরে কেবল বাজে বেলা 3টে, তুই তো একটা না 5টা পর্যন্ত বাগানে বসে বসে টিকটক ইউটিউব ফেসবুক দেখে দেখে সময় পার করিস। লোক সমাজ আলি তো খালি মাথা ঘুরে ঘুরে পড়ে যাস, সেই জন্য বাগানে বসে খালি সময় পার করিস ওইটা দেখে। তা আজ আবার হঠাৎ করে চলে যাচ্ছিস কে? এখন তো তোর সময় হয় নাই, বাড়ি গেলে তো মাথা ঘুরে পড়ে যাবেন রে। আরে আমি যদি বাড়ি না যাই তাহলে বাগানে থাকলেও মাথা ঘুরে পড়েই যাবো না আমি। আরে মামুন লাইলার যেসব কাহিনী শুরু হয়েছে, এসব কাহিনী দেখতে দেখতে তো এমনি মাথার মধ্যে ভবা করে ঘোরা শুরু হয়ে গেছে আমার, সেই জন্য তো বাড়ি যাচ্ছি। কি রে, মামুন লাইলা লাগাইছে কি রে? কিছুদিন বাঁচেছিলাম টিকটক ফেসবুক ইউটিউবে ঢুকলে পরে মামুন লাইলার কীর্তি কাহিনী দেখতেছিলাম না, আবার নতুন করে শুরু করলে মামুন লাইলার কাহিনী। এটা কোনো কথা রে? শয়তান বলে বাধা থাকে রোজার মাসে, তো এসব শয়তান ছাড়া পাইলে কেমন রে? আরে পাগল, এইটি আবার নতুন কি রে? আরে এরা তো হচ্ছে ফেসবুক ইউটিউবে তো ভিউ কামা টাকা ইনকাম করে, জানিস নে? আরে এরা হচ্ছে যখন দেখে এর ভিউ কমে গেছে, তখন এক এক ফোন দিয়ে ফিকির বাড়ি করিয়ে এক একটা গল্প সাঁটাই, আর সেটা আমার নিরীহ মানুষ শোনা লাগে, দেখা লাগে, বোঝা লাগে। আর আমারও খেয়ে দেয় কাম নাই, ওরা যা কয় তা মনোযোগ দিয়ে দেখি। এই ওরা ভিডিও ছাড়লেই দেখি সব কিস্সা কাহিনীর ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তা আমরা যদি বাঙালিরা না দেখি তাহলে পরে কি ভিউ হয় নাকি? ওরা ভিউ পাই বলে তো এসব কিস্সা কাহিনী শুরু করে। আর ওইসব কথা কান দিস না, সব দিক মন দিস নে, যা যা করার কাম করুক গে। আরে বন্ধু, খালি বাঙালিরা দোষ দিলে তো হচ্ছে না রে। আরে দেখতে না চালু জোর করে দেখা লাগে। আরে কিছু কিছু মিডিয়ার খেয়া দেয়া কাম নাই, এসব অজাত মার্কা কুজাত মার্কা লোকজনের নিয়ে সাক্ষাৎকার নেওয়া লাগবে, লাইভ করা লাগবে। তো এখন এসব টিভি চ্যানেলও যদি এরে দেখায়, তো আমরা বাঙালিরা না দেখে কি করব? দেখতে কিছু খবর ছেড়ে দেখি খবর চ্যানেল দেখাচ্ছে ওরে কীর্তি গেলাম সাক্ষাৎকার, এমনি বাধ্য হয় দেখা লাগে না। আর ভালো লাগে না রে বন্ধু, এসব ভালো লাগে না। ওরা কি লাভ পায় বুঝিনে, ওরা ভিউ কমে গেছে ভালো কথা, ওরা অন্য কিছু করুক, এই ভিউ বাড়ানোর জন্য সব কীর্তি গেলাপ করা লাগবে কে? ওরে পাগল, ওরা তো ভিউ বাড়ানোর জন্য এসব করে, তুই তো ঠিক পাইছিস, তুই তো জানিস ওরা ভিউ বাড়ানোর জন্য এটা করে। কয়দিন আগে দেখলাম লাইলা একটা সাওয়ালের নিয়ে আসে, মিডিয়াতে আসে। ও মা, ওই সাওয়ালের গায়ে দেখি লাইলা সুন্দর সুন্দর ছবি জামার গাতে লাগা রাখেছে। তাহলে বোঝে ওইটা নিয়ে আসে, সেটা মনে হয় আর ইয়ে সহ্যই নাই, ওই যে কী কয় মামুনির সহ্যই নাই। মামুন ওইটা দেখে মামুনির কাছে মাথা নষ্ট হয়, জামার জায়গায় আর একজন ঢুকে পড়বি নি তো। সেই জন্যই মামুন আবার কায়দা মায়দা করে গোপনে লিঙ্ক পিন করে আবার দুজনের মিলমিশ করা নিলে। এখন যতই কষ্টে আমরা আর আগের মতো নাই, দুইজন দুই জায়গায় থাকবো। দেখছি না কয়দিন পরে আবার টিকটক ফেসবুক ইউটিউবে দুইজন ইলিং বিলিং শুরু করবি নি, করতে করতে আবার এক জায়গায় হয়ে যাবি নি, ওই জায়গার গোটি জায়গায় থাকবি নি, যা হওয়ার তাই হবি নি। ওইসব নিয়ে মাথা ঘামাস নি, বাড়ি যা। বন্ধু, তোর এই কথার সাথে কিন্তু আমি একমত হতে পারলাম না। তুই তো খালি মামুনের দোষে দিচ্ছিস। রে না রে, খালি মামুন একা একা এসব করি নাই রে। আরে দেখলি না, মামুন আছে সে ওর উকিলের সাথে একটু ভিডিও ছাড়তেছিল কয়দিন, এইটা দেখে লাইলারও জ্বলেছে। সেই জন্য ওরা মনে করে যে কিরে আমার এই জায়গায় আর একজন বসবে, এটা তো হতে পারেই না। তাই দুইজন মিলে আবার আছে গুজুর গুজুর ফুচুর ফুচুর করে আবার ঠিকঠাক করে নিলে, আবার যেটা আমার কিছুদিন দেখাবি না, ভাইরাল থাকবি না, কয়দিন চলবি না, আবার যখন দেখবি না ভিউ কমিয়ে গেছে আবার এখন বুদ্ধি বার করবি না। আসলে রে বন্ধু, ঠিকই কইছিস, কয়দিন পরে দেখবেন দুজন আবার আগের মতো হয়ে গেছে। না বন্ধু, এই যে এবার আমার মাথা ঘোরা কিন্তু আবার শুরু হলে রে, তোর সামনে ধপাত করে পড়ে যাওয়ার আগেই বাড়ি যা শুয়ে পড়ি গে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।